আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচের। মা, ডিশম তো পেপসোডেন্ট করবে, তাই না? ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যেরই কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে, বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু। সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। আমার মাথাতে কিছুতেই ঢুকছে না, মূর্তি লোপাট কেসে এই ফকির বাবাকে নিয়ে ভাবাভাবি শুরু হয়েছে কেন? আমরা চাইনি ফকির বাবা ঢুকে পড়লেন। মাছ খাওয়ার গল্প তো আর এমনি এমনি নয়, ঘটনার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে। ছোট মাছ মানে ইঙ্গিত দিলেন ফকির বাবা, মেনে নিলাম, কিন্তু তাকে তো ডাকা হয়নি, সাধের জন্য বলা হয়নি, তবু কেন তিনি? ছোট কাকু অনুমান করেছেন, সেটার কারণ আছে। ছোট কাকু অনুমান করেছেন, কি সেই কারণ? তুমি কবে বড় হবে তৌফিক? বাবা খুব ভালো করেই বুঝে এটা তোমার আর আমার মধ্যকার ব্যাপার। উনি আমাকে ছেড়ে দেবার বা আটকাবার কে? সম্পর্ক ছিল আর নেই, এই মধ্যেকার পার্থক্য কি তুমি বুঝো না? জীবন তো থেমে থাকার জন্য নয়। তোমার এই সমস্ত ফিলোসফিক্যাল কথা শোনার একদম সময় আমার নেই, আর এটা অফিস। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। মিনতি, মিনতি। জি স্যার। দুজনের কাউকেই দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? বলে গেছে কিছু? না, সকালে একবার দুজনই বাইরে বের হলো, দুপুরে ফিরে এসে আবার বের হলো। আমি জিজ্ঞেস করলাম, কিছুই বলো না। আমি দেখছি স্যার। সাহেব, আপনার কি হয়েছে? স্যার। কি ব্যাপার, তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বাবা, আমি সুইসাইড করবো বাবা, আমাকে সুইসাইড করতে হবে বাবা। অপরাধ বোধে ভুগছ? ওতে ভুগে এখন আর কোনো লাভ নেই, ঘরে যাও বলছি, যাও। বড় সাহেব, বড় সাহেব।
স্যার আপনি এইভাবে বললেন? বড় সাহেব যদি এখন সত্যি সত্যি সুইসাইড করে? সুইসাইড করার মতো সাহসও নেই, আমাকে ভয় দেখাচ্ছে। আমার কি আসলো? কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? কি করব, মাথা যখন কাজ করে না তখন তোমাকে ডাকি। আমি কি মাথার মিস্ত্রি নাকি? তোমার কাছে তো সব সমস্যার সমাধান আছে। তোর মিজান ভাই কি বলে জানো, এত গোবর মাথায় নিয়ে জগতে কেন এলে? ওইটা তো তোমাকে রাগানোর জন্য বলে, তুমি তো ঠান্ডা মাথার মানুষ। এখন ঠান্ডা মাথায় একটু বলে দাও আমি কি করব। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি অযথাই তাড়াহুড়ো করে টিকিট কনফার্ম করলে। কি করব বাবা, ভাইয়া সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। ভাইয়ার ধারণা যে আমি আপনাকে পাখি পড়া পড়িয়ে আপনার সম্পত্তি আমার নামে লিখিয়ে নিচ্ছি। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না বাবা, এজন্য আমি চলে যাচ্ছি। দেখো, তৌফিকের সাথে তোমার সম্পর্ক নেই, তাতে একটা উপকার কিন্তু হয়েছে। তুমি জানতে পেরেছো শফিক কেমন মানুষ। ভয় বোকা হতে পারে, কিন্তু ভালো তো বাসে। এটাও শফিক ধারণা করে যে আমি একদিন ফিরে যাব। তোমার ফিরে যাওয়া নিয়ে তার এত দুশ্চিন্তা কেন? সে তো দেশে থাকে না। কাউকে দায়ী করার আগে আমার চোখে দায়ী হয়ে আছে তৌফিক। তুমি তাকে ছেড়ে এসেছো, কিন্তু রাগের সাথে মায়াও আছে। কি জানি, মূর্তি চুরির ঘটনায় ওকে কিন্তু শেষ করে দিচ্ছি। তুমি কি চাও ও শেষ হয়ে যাক? কাল তোমাকে রেজিস্ট্রি অফিসে যে কিছু সিগনেচার করে আসতে হবে। এসব তো আমার আর কোনো কাজে লাগবে না বাবা, আমি তো ঠিক করেছি আমি আর ফিরবে না। ফিরো না, আমি মরলে ফিরো। যা রেখে যাচ্ছি সেসব তো 5 ভূতে খাবে। শফিক যে গভীর জলের মাছ এটা বুঝতে আর আমার বাকি নেই। ও ভালো সেজে তৌফিকের সর্বনাশ করতে চাইছে। চাই বলেই তোমাদের মধ্যে সম্পর্কের ছিটা ফুটা থাক, সেটাও চাই না। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। অদ্ভুত একটা বিষয় নিয়ে কথা হলো। ছোট কাকু এসএসকে মনে করিয়ে দিলেন তুমি আমি সেই যে গাড়িতে ভূত, অলৌকিকত্ব এসব নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? তুমি কি অলৌকিকত্ব কেরামত এসব বিশ্বাস করো? আসলে না, উত্তরটা একটু জটিল। মুখে তো বলি বিশ্বাস করি না, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। কিন্তু দেখো, ছোটবেলায় কিন্তু আমরা চোখের সামনে দেখেছি ভূত তাড়াতে, তুমিও দেখেছো। এবং বিষয়টাকে যে একেবারে উড়িয়ে দেবো সেটাও বলতে পারি না। অলৌকিকত্ব ওই রহর কথা বলছিলে, হ্যাঁ ওটাই কথা বিশ্বাস করো। যদি বলো অলৌকিকত্ব নিয়ে ভাবনা, তাহলে বলবো ভূতের মতোই। কখনো বিশ্বাস করি, কখনো বিশ্বাস করি ভাই। কখনো আছে, কখনো বোধহয় নেই। সেই আলাপের কথা মনে করিয়ে দিয়ে ছোট কাকু বললেন ফকির বাবা বোধহয় আমাদের বিশ্বাস অবিশ্বাস নিয়ে সেদিনে আলাপ শুনেছে। কি আজব কথা, এমন কি হতে পারে? আমরা তুলেছি ফকির বাবাকে আমন্ত্রণ জানাতে। আমার ধারণা তিনি আমাদের দাওয়াত গ্রহণ করবেন। দেখো, তিনি ভালো মানুষ, আমরা ছোট। ভালো মানুষ ছোটদের আত্মায় ফেলতে পারবেন না। হিসাব করে তো ছোট কাকু আমাদের পাঠালেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, একটা সোজা কথা বলি, ভুল হয়েছে তাই ভালো নেই। ভালো না থাকার আরো বহু ঘটনা ঘটবে। কি ভূমিকা হওয়া উচিত ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো। ক্যাপ্টেন, মাঝে মাঝে তোমার মাথার ভেতর কি যে ঘোরে না, আমি নিজেও ঠিক সেটা বুঝে উঠতে পারি না। এই যে তুমি নবনীতাকে ডাকলে,
মোবারকের ছবি এঁকে দেওয়ার জন্য। আমরা বুঝলাম মোবারক তৌফিকের সঙ্গে জড়িত, তাহলে তো আমরা ঠিক পথেই যাচ্ছিলাম। তো হঠাৎ করে ফকির বাবার কি প্রয়োজন হলো? ফকির বাবা এসে আমাদের তো আসামি ধরে দেবেন না, মূর্তি উদ্ধার করে দেবেন না। কেন কেন দেবেন? গোয়েন্দাদের সেটা চাওয়া উচিত না? কি করছি ভাই, এতক্ষণ লাগে দরজা খুলতে? উইরা তো আসতে পারি না, হাইটা আসতে হইল তাই। আচ্ছা, ছোট কাকু আর এসএস কোথায়? ভিতরে প্রবেশ করেন, সিঁড়ি দিয়ে উপরে ওঠেন, ঘরে যান, ঘরে না পাইলে বারান্দায় যান, বারান্দা না পাইলে আবার ঘরে আসেন। তারপর শোনো শোনো শোনো, ফকির বাবার নাম শুনেছো? সবাই বলে ফকির বাবা, নাম তো শুনি নাই। বাপ রে, কি মানুষ একজন! চোখের দিকে তাকালে নিজের নাম না ভুলে যেতে হয়। তাই নাকি? শোনো, তুমি তোমার বাপের নামও ভুলে যেতে পারো, সাবধান। এই ছোট বাবু, এসএস ফকির বাবা আমাদের বাড়িতে আসছেন। নিজের উপর যদি বিশ্বাস না থাকে সেটা অযথা বেঁচে দেয়। আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, সব থাকতেও কেউ করে দেবে এটা কেন? তাহলে তুমি যে ওদের দুজনকে পাঠালে? রাজি হয়েছেন, রাজি হয়েছেন। ফকির বাবা আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছেন। এই যে এত উল্লম্ফন করতে হবে না। ফকির বাবা এখানে মূর্তি খুঁজে দিতে আসছেন না, বোঝা গেছে? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আমরা উপরে গিয়ে বসতে পারি? হ্যাঁ, সেটাই ভালো। বসার ঘরে বসাতে উপরে ছাদে দুটো আম গাছ আছে, সেখানে গিয়ে বসতেই ভালো লাগবে। এই আম গাছের তলায় বসতে গিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। সেটা যেমন ভাবতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আচ্ছা, আপনি তো আগে কখনো আমাদের বাড়িতে আসেননি, তাহলে কি করে জানলেন যে বাড়ির ছাদে দুটো আম গাছ আছে? ফকির বাবা, আমার একটু পাস হইতে দেন, আপনি কামেল মানুষ। মানুষের পা কোন মানুষ ছোঁয়? দুর্বল মানুষ। কপালে নাই, দুধ ঘি মাখন খাই না, কিন্তু ভাত মাছ মাংস মিষ্টি পরিমাণ মতো খাই, শরীরে লাগে না। বলছি উনি দুর্বল মানুষ বলতে গায়ে জোর নেই এমন মানুষের কথা বলছেন না। আমার মাথায় একটু ছুঁয়ে দেন। আমি আপনার মাথায় ছুঁয়ে দিলেই আপনি লম্বা হয়ে যাবেন না, আবার না ছুঁয়ে দিলে আপনি খাটো হবেন না। এই হাতের কোনো ক্ষমতাই নাই মানুষকে লম্বা বা খাটো করে, মনের আছে। তুমি তো বাতাসের আগে চলা লোক। অবশ্য বাতাসের চেয়ে গতি বেশি নয়, তোমার চালাকির গতি অনেক বেশি। আপনি আসবার আগে আমরা ভেবে রেখেছিলাম যে আপনাকে এখানে নিয়ে আসবো। আসেন, এখানে বসেন। এইখানে দোলনা সুন্দর, তোমরা ছোট, তোমরা এখানে বসো। আমি গাছতলার মানুষ, গাছতলায় বসি। বাহ, আম গাছ দুটোতে বোল হয়েছে। আমি এখন তো খুব একটা কোথাও যাই না, তো এই আম গাছ দুটো আমার বললো যে আমাদের একটু দেখে যান, তাই আসলাম। ও বসেন, বসো বসো বাবা, বসো, বসেন ছোট বাবু। আপনি এই গাছ দুটো আপনাকে, মানে আপনি কি করে জানলেন যে এখানে দুটো আম গাছ আছে? আমি জানবো না, ওরা আমাকে ডেকেছে। কি বিশ্বাস হয় না? মানুষের চোখে অবিশ্বাস দেখলে আমার মনে হয় মরে গেল মানুষটা। আমার কিন্তু অনেক বিষয়ে বিশ্বাস কি নেই, আবার আছে। আছের দিকটা ভারী, তাই ভালোভাবে বেঁচে আছেন। আমি সব কি দেখছি, কি শুনছি? আমি জিনিসটা আসলে কি, এই যে আপনার এক জোড়া হাত, হ্যাঁ, এটাই কি আপনি? না, এই হাত দুটো আমার একটা অংশ। এই যে আপনার দুই চোখ, কান, নাক, কোনটা আপনি? না, এগুলোর কোনোটাই আমি না, এই সবই আমার অংশ। আপনিটা কে? হ্যাঁ, আমি কে? আমি কে?
এই যে আপনি ছোট কাকু, আপনিটা কি? আমি কে? দুটো হাত, চোখ, নাক, কান, বোধ, একটা মন। মনই আমাদের পথে বিপথে নিয়ে যায়। মনকে শক্ত করে ধরে বলতে হবে তুমি আমার, তাহলে সব তুমি আমার হয়ে যাবে, সব তুই আমার হয়ে যাবে। বিশ্বাস করা দরকার, ভালো হারবে না, মন্দের চালাকি টিকবে না। পৃথিবীতে সুন্দর এবং সত্যই টিকে থাকবে আজীবন, এটাই নিয়ম। ফকির বাবা ইঙ্গিত দিয়েছেন বড়জনের দিকে আমাদের বেশি মনোযোগ, আমরা ছোটজন শফিকের দিকে মনোযোগ দিচ্ছি না। ছোট কাকু বললেন মনোযোগ ঘুরিয়ে দেখা যাক। শফিকের তখন বিদেশে ফেরার কথা নয়, হঠাৎ চলে যাওয়ার সিদ্ধান্তের পেছনে কোনো কারণ রয়েছে নিশ্চয়। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। থ্যাংক ইউ রাকাপা, তুমি সময় করে আসতে পেরেছো। বলো, কি এমন জরুরি কথা যে আসতেই হবে বললে? আমার অনেক রাগ, সেই রাগের কারণে নিজের ক্ষতি করছি না তো? তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমার মতোই উত্তর পাবে, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি উত্তর পাও? আমি তৌফিকের উপর রাগ করি, সে রাগ বুঝে, রাগের কারণ বুঝে না। হাসছো কেন? যে রাগের কারণ বুঝতে চায় না তাকে ক্ষমা করা যায় না, কিন্তু যে বুঝতে পারে না তাকে ক্ষমা করা যায়। তুমি না সবসময় তৌফিকের পক্ষে কথা বলো। ভুল বললে। সবসময় পক্ষে বললে আমাকে মাথা ঠান্ডা করার জন্য ডাকতে না। শোনো, তুমি ছোট কাকুর সাথে কথা বলো। তুমি শফিকের বদনাম করছো না, যা সত্যি তাই বলছো, বলা উচিত। শোনো, তোমার সঙ্গে তৌফিকের সম্পর্ক যেমনই হোক না কেন, সেটা তোমাদের দুজনের ব্যাপার। তুমি কি করবে, অন্য কেউ এসে পরামর্শ দিতে যাবে কেন? অদ্ভুত একটা তথ্য মিলল। শফিক নাকি প্রায় মনীষাকে বলতেন ভাইয়াকে ডিভোর্স করো, এতে মানুষটির উপকার হবে। কেন এই অদ্ভুত পরামর্শ? শফিক সাহেব, এখন যে কথাগুলো আমরা বলবো সেগুলো আসলে আপনাদেরকে নিয়েই, তো আমার মনে হয় এই কনভারসেশনে আপনাদের না থাকাই ভালো। থ্যাংক ইউ। শফিককে আপনি কেন বেশি পছন্দ করেন? লয়াল, অনুগত, বিশ্বস্ত। আপনি যদি শফিককে বলেন যে তোমার আর বিদেশ যাওয়া দরকার নেই, তুমি থেকে যাও, শফিক শুনবে আপনার কথা? থেকে যাবে? আচ্ছা, আপনারা শফিককে নিয়ে প্রশ্ন করছেন কেন? ওকে কি সন্দেহ করছেন? শুধু শফিক না, সবাইকে সন্দেহ করাই আমাদের কাজ। আপনি কি জানেন, মূর্তি দুটো হাওয়া হয়ে যাওয়ার পর তৌফিক নকল ছোট কাকুর সঙ্গে ফোন দিয়ে এঁটে দুটো নকল মূর্তি বানিয়ে নিয়েছিল? হ্যাঁ, ওর পক্ষে সবই সম্ভব। বানিয়ে নিয়েছিল আপনাকে সামলাবার জন্য। এটা তো মরার উপর খাড়ার ঘা, প্রতারণার উপরে প্রতারণা। ভেবে দেখুন কিরকম ভয়ানক ছেলে সে। আপনার প্রিয় বিশ্বস্ত পুত্র তো আরো ভয়ানক। ভাইয়া, তোমার তুমি আছো, আমি আছি। নিজের উপর বিশ্বাস রাখো, একসময় সব ঠিক হয়ে যাবে। মূর্তি দুটো আজ রাতেই ভেঙে ফেলো, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, শফিক তো ঠিক কথাই বলেছে।
আজকাল দুই ভাইয়ের এরকম সম্পর্ক তো বিরল। দেখুন জজ সাহেব, একটা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আপনি যাকে অপছন্দ করবেন তার কোনো জিনিসই আপনার পছন্দ হবে না, আর যাকে বিশেষ পছন্দ করবেন তার সব কিছুই অসাধারণ মনে হবে। আপনারা গোয়েন্দা মানুষেরা সব কিছু পেঁচাতে বেশি পছন্দ করেন। পেঁচাতে পছন্দ করি বলেই তো মনে প্রশ্ন জেগেছে। নকল মূর্তি দুটো তো তৌফিক গোপনে বানিয়েছে, যা জানে শুধু মোবারক, নকল ছোট কাকু। শফিককে পছন্দ নয় তৌফিকের, অতএব মূর্তি বানানোর কথা শফিকের জানবার কথা নয়। জানলো কেমন করে? বোকা মানুষের চালাকির হিসাবটা বোঝা মুশকিল, হয়তো কখনো বলে ফেলেছে। আমি তো এসবের মধ্যে জড়াতে চাইনি ভাইয়া। তোমরা মানে তুমি, বাবা, তোমরাই তো আমাকে জোর করে এসবের মধ্যে টেনে আনলে। বাবা, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। দ্য থিং ইজ বাবা, ছোট কাকু যদি মূর্তি দুটো উদ্ধারও করেন, তিনি তো মূর্তি দুটো আপনাকে আর ফেরত দেবেন না, উনি তো নিয়ে সরাসরি সরকারি কোষাগারে জমা দেবেন। তাহলে মূর্তি দুটো কি করা যায় বলো তো শফিক? মূর্তি দুটো আমি উদ্ধার করতে পারবো, কিন্তু টাকা পয়সা খরচ হবে। না মানে বাবা, ওই কোটি কোটি টাকার মূর্তি উদ্ধার করতে গিয়ে যদি কিছু টাকা খরচ করতে হয়, তা আমার মনে হয় সেটা করা উচিত বাবা। টাকাটা আমি তোমাকে দেব, যাকে যা পে করতে হবে তুমি করবে। তুমি সেদিন যখন আমাকে মূর্তি জোড়া ভেঙে ফেলার বিষয়ে কথা বলছিলে, হ্যাঁ, তখন পর্যন্ত তো আমি মূর্তি নিয়ে তোমার সাথে কোনো কথা বলিনি। না, তুমি বলেছ হয়তো ভাইয়া, তুমি না এখন না, আমি বলিনি। হ্যাঁ, বলনি হয়তো, আমি জেনে গেছি অন্য কোনো না কোনোভাবে। তুমি জেনে গেছো কিভাবে? নবনীতা আমার পূর্ব পরিচিত। আমি নবনীতা তোমার পূর্ব পরিচিত? ওটা ডাহা মিথ্যে কথা। নবনীতাকে প্রশ্ন করা হয়েছিল, ও শফিককে চেনেই না। আর এই মূর্তি জোড়ার কথা তো শুধুই মোবারক আর তৌফিকের জানার কথা। আর শফিক যে ধর্মপুত্র যুধিষ্ঠির টাইপের না, সে আমরা জানি, কারণ সব তথ্যই জোগাড় করা হয়েছে। ও কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল, ও কৌতূহল, রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয়